আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে একটি পুর বানিয়ে দেখাবো যেটি দিয়ে একাধিক রেসিপি করা যাবে। প্রথমে চুলা জ্বালিয়ে নিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিব বাটার 1 চামচ। বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। একটা সুন্দর অ্যারোমা বের হয়ে আসলে তারপর আমরা এতে যোগ করব ময়দা। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করলে কিন্তু হবে না, ময়দাটাই ব্যবহার করতে হবে। এই যে আমরা এখন ময়দা অ্যাড করে দিব। 1.5 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করছি আমি। ময়দাটাকে ভালো মতো ভেজে নিতে হবে। একটা খুব সুন্দর অ্যারোমা বের হলে এরপর আমরা কন্টিনিউ করব। দেখতেই পাচ্ছেন আমি ময়দাটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। এটাও কিছুক্ষণ ভেজে নিব। আর একটু বাটার লাগবে বলে মনে হলো, তাই আমি অ্যাড করে দিলাম। রান্নার আসল মজাটাই হচ্ছে যার যার প্রেফারেন্স অনুযায়ী। এই যে গ্রিল চিকেন আমার বাসায় বানানো ছিল, এটা দিয়ে দিলাম। ভালো মতো চিকেনের পিসগুলোকে কেটে ছোট ছোট করে এটাও এখন ভালো মতো মিক্স করে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এতে লিকুইড দুধ অ্যাড করব। আমি এখন 1/2 কাপের মতো দুধ অ্যাড করেছি, কিন্তু পরবর্তীতে আরও কিছুটা দুধ লেগেছে আমার, মানে টোটালি 1 কাপেরও কম লেগেছে দুধ। যে যার যার পরিমাণ মতো দুধটা অ্যাড করবেন। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। আমার গোলমরিচটা সাদা এবং কালো 2 রকমের গোলমরিচ একসাথে আমি ব্লেন্ডারে মিক্স করে ব্লেন্ড করে রাখি। ভালো মতো ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি আরও একটু দুধ অ্যাড করলাম, কারণ আমার পুরটা ভালো মতো হয়নি, সুন্দর হয়নি। একটু ভালো করে যাতে ক্রিমি একটা টেক্সচার আসে এই জন্য আমি আর একটু দুধ অ্যাড করে নিলাম। এখন খুব ভালো গ্রানের জন্য অ্যাড করতেছি মিক্সড হার্বস। এটা যে কোনো সুপার শপে পাওয়া যাবে। এখন আমরা ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে নিলেই আমাদের পুরটা রেডি। এই একই পুর দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি করতে পারবো, যেমন বার্গারে এটা ইউজ করা যাবে, বেকড পাস্তায় দেওয়া যাবে, পাস্তা রান্না করা যাবে, শর্মা, কিছু শসা কুচি অ্যাড করে নিলে আর মেয়োনিজ দিলেই হয়ে যাবে। আর স্যান্ডউইচেও অ্যাড করতে পারবো, তারপর পাফ পেস্ট্রি বানাইতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।